একটা জিনিস না খেয়াল করেছি, অযোগ্য পরিবারে যখন কোনো যোগ্য পরিবারের মেয়ে যায় তখন ওই অযোগ্য পরিবার অর্থাৎ শ্বশুর বাড়ির কথা বলছি, কোনো অংশেই তারা ওই যোগ্য মেয়েটাকে তার যোগ্যতা প্রমাণ করতে দেয় না। কারণ তারা জানে যোগ্যতা প্রমাণ করলে হয়তোবা ওই সংসারটা একদিন তার হাতের মুঠোয় হবে। ঠিক তেমনইভাবে ওই শ্বশুরবাড়ির কিছু মানুষজন সবসময় লেগে থাকে ওই পরের বাড়ির মেয়েটাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, কিভাবে তাকে লাঞ্ছিত বঞ্চিত করা যায়। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। আপনার মধ্যে যদি চুল পরিমাণ যোগ্যতা থাকে, কোনো অযোগ্য ব্যক্তির ক্ষমতা নেই আপনার সে যোগ্যতা মাটিতে মিশিয়ে দেওয়ার। সব মেয়ের একটা শখ থাকে শ্বশুরবাড়িতে লক্ষ্যে একটা বউ হবে, তার সংসার হবে, সংসারটা নিজের হাতে সাজাবে। কিন্তু না, ওই শ্বশুরবাড়ির শাশুড়ি নামক মানুষটা, বা যদি আবার বিয়ের পরে ননাসরা থাকে, বিবাহিত ননাসরা, তাহলে মনে করবেন যে ওই ছেলের বউ বা ভাইয়ের বউয়ের জীবন একদমই শেষ। তবে কথাটা যদি এরকম হয় যে হাজব্যান্ড বউয়ের পক্ষে, তাহলে আবার সে সেই সংসারে টিকে যেতে পারে। এখন আমাদের সমাজে কিছু অশিক্ষিত মূর্খ ফ্যামিলি আছে যারা পরের মেয়েকে কাজের বউ হিসেবে প্রেজেন্ট করতে চায়। ছেলের বউকে ছেলের বউ না, কাজের মেয়ে হিসেবে দেখে। তারা ভাবে যে তাদের কাজ শুধু সংসারে খেটিয়ে যাওয়া। তাদের মতো শাশুড়িদের জন্য, এর জন্যই না আসলে আমাদের রিনা খান হওয়া উচিত। উঠতে বসতে একদম মরিচ লাগায় দেওয়া উচিত। বাবার বাড়িতে কষ্ট করে বাবা পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে সুন্দর করে পুতুলের মতো সাজিয়ে বউ করে পাঠাল, আর আপনারা ট্রিট করবেন কাজের মেয়ের মতো, সেটা হবে? অসম্ভব। আমার স্বামী আমার পাশে থাকলে আমি সব পারবো।